গত 25শে জুন মালদা পুলিশ লাইনে তৃতীয় শিবিরে অংশগ্রহণ করেন মোট 203 জন রক্তদাতা। এই রক্তদান শিবিরেও রক্তদাতাদের উৎসাহিত করতে জেলার পদস্থ পুলিশ আধিকারিকদের উপস্থিত থাকতে দেখা যায়। সাতাশে জুন হাওড়া পুলিশ লাইনে হাওড়া হুগলি জেলার পুলিশ কর্মচারীরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করেন। রাজ্যের বিশিষ্ট মন্ত্রী শ্রী প্রতিম চট্টোপাধ্যায়, পুলিশ সুপার নীরজ কুমার সিং, বিশিষ্ট চিকিৎসক ডক্টর রথিন চক্রবর্তী, অ্যাডিশনাল এসপি শ্রী দীপনারায়ণ গোস্বামী, এডিজি মিস্টার KPP রাও সহ বহু বিশিষ্ট ব্যক্তি। মিস্টার রাও নিজেও স্বতঃপ্রণোদিতভাবে রক্তদানে অংশগ্রহণ করেন। আপনারা দেখছেন শিবপুর পুলিশ লাইনের স্বেচ্ছা রক্তদান শিবিরের কিছু অংশ। পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শ্রী প্রতিম চট্টোপাধ্যায় রক্তদাতাদের উৎসাহ দিতে গিয়ে উল্লেখ করলেন, কারো সপ্তাহে একবার, কারো মাসে দুবার, কারো বা 3 সপ্তাহে একবার রক্তদান চাই। তার মানে যেটা আমার ছিল এমনি অসুস্থ মহিলাদের বা ক্যান্সারের রক্ত বা সন্তান সমাবা প্রসবা জননীর রক্ত বা সাধারণ অ্যাক্সিডেন্টের রক্ত আর নানা রকম দাঙ্গা হাঙ্গামাতে রক্ত আছে। এই রক্তের ওপরে যাদের বাঁচাতে হবে, ছোট ছোট ছেলে মেয়েগুলো, তারা যদি সময় মতো রক্ত না পায় তারা বাঁচবে না। এবার আমরা দেখব গত 6ই জুলাই বহরমপুর পুলিশ লাইনের রক্তদান শিবিরের কিছু অংশ। এই শিবিরটিতে অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা এবং রাজ্য সশস্ত্র নবম বাহিনী। মুর্শিদাবাদ জেলা বহরমপুর পুলিশ লাইনে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের নেতৃত্বে এটি আয়োজিত হয়।
এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে প্রথমে সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের রাজ্য সভাপতি মাননীয় শ্রী সুশান্ত কবিরাজ মহাশয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এই শিবির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার মাননীয় শ্রী বাসব দাশগুপ্ত। রাজ্য এবং জেলা নেতৃবৃন্দের প্রচেষ্টায় আজকে যে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, সেই শুভ প্রচেষ্টার শুভ উদ্বোধনের জন্য আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং এর শুরুটাও অনুমোদন করছি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাননীয় শ্রী দেবাশিস বেদ সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী অপূর্ব ঘোষ উল্লেখ করেন, তখন যদি আবার নির্বাচন এসে পড়ে, সে পঞ্চায়েত নির্বাচন হোক, পৌরসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক, এমনকি লোকসভা নির্বাচন হোক, তখন কিন্তু আমাদের গর্বের রাজ্য পশ্চিমবঙ্গ রক্তের স্বল্পতা হয়। তাই আমাদের স্বাস্থ্যমন্ত্রীকে দিয়ে গত 5 বছর ধরে আমরা একটি প্রচার অভিযান সংগঠিত করছি, গ্রীষ্ম বর্ষা শীত 365 দিন থাকুক রক্তদান। আবার এবারের স্লোগান ছিল পঞ্চায়েত পৌরসভার ভোটের প্রচার থাকুক রক্তদান। গত 26শে মার্চ স্বাস্থ্য ভবনে প্রচার কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সূর্যকান্ত মিশ্র, এবং আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ অ্যাসোসিয়েশনকে যে আপনারা 15 বছর ধরে এই কাজটা করছিলেন কেন্দ্রীয়ভাবে। এইভাবে 19টি জেলার সকল পুলিশ কর্মচারী বন্ধুদেরকে যুক্ত করে 10টি জায়গায় 10টি রক্তদান শিবির কেবলমাত্র অভিনব নয়, পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের এর জন্য দুহাত তুলে অভিনন্দন জ্ঞাপন করছে, কৃতজ্ঞতা জানাচ্ছে। জেলা পুলিশ সুপার মাননীয় শ্রী বাসব দাশগুপ্ত। রাস্তায় কোনো বিধবা মায়ের ছেলে অ্যাক্সিডেন্টে মারা যেতে চলেছেন বা অন্য আরো কোনো দুর্ঘটনা আমরা দেখি, তখন আমাদের সেই যে মনের খিদেটা আরো বিশেষভাবে জেগে ওঠে। আমাদের যে সামাজিক খিদেটা আমাদের বরাবরই আমরা পোষণ করে এসেছি, সেটা আমরা আরো ভালোভাবে মেটাতে পারি। পুলিশ মানচিত্রে যখন বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাগুলো বৃহৎ পরিমাণে পিছিয়ে আছে এই রক্ত আন্দোলনের কর্মসূচি, সেখানে আমাদেরকে বিশেষভাবে একটা অগ্রণী ভূমিকা নেওয়ার সময় অবশ্যই এসেছে। আমি আশা করব আগামী দিনে সংগঠনগতভাবে এবং আপনাদের যারা সহকর্মী আছে সবাইকে উদ্বুদ্ধ করে এই আন্দোলন যাতে আমরা প্রত্যেকটা থানাতে সাব ডিভিশনে ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টায় আপনারা সর্বতভাবে আমাদের সাহায্য করেন। আশা রাখি এই জিনিসটা আমরা বাস্তবায়িত করতে পারব। এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জনতার বন্ধু যে আমরা, চিরদিন বন্ধুই থাকব, অনাচার দুর্নীতি রুখতে আইনের প্রসঙ্গত প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও 214 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেছেন এই শিবিরে, এবং মহিলাদের অংশগ্রহণ অবশ্যই প্রশংসার দাবি রাখে। স্বেচ্ছায় রক্তদানকারী কয়েকজন তাদের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের জানালেন। আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, কোথা থেকে এসেছেন? আপনি কি পুলিশ কর্মী নাকি? না না, পুলিশ কর্মী নন? রক্ত প্রথম রক্ত দিলেন? হ্যাঁ, কেমন লাগছে? ভালো। পুলিশের কে চাকরি করেন? কেউ না, বন্ধু মানে প্রথম রক্ত দিলেন কেমন লাগছে? ভালো। হ্যাঁ, ভালো। এতদিন রক্ত দেননি কেন? কেউ উৎসাহ জাগায়নি। আপনার নামটা বলুন। আমার নাম মিতা ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি বহরমপুর পদ্মা হাউসিং থেকে এসেছি। আপনি কি প্রথম রক্তদান করলেন? না, আমি এটা সেকেন্ড বার। আপনি কি পুলিশে চাকরি করেন? না, আমার হাজবেন্ড পুলিশে সার্ভিস করে। বলছি এই যে আপনি রক্তদান করলেন কেমন লাগছে? আমার খুবই ভালো লাগলো, মানে আপনাকে বলে বোঝাতে পারবো না যে আমার এত ভালো লাগলো, কারণ আমার রক্তদানটা এত ভালো লাগে যে আমার মনে হয় যে প্রতিটি মানুষেরই রক্তদান করা উচিত।
কারণ যারা জানেন, যারা মানুষের প্রতি মানুষের এই যে ভালোবাসা, মানুষের যে জীবনদান, রক্তদান হচ্ছে মানুষের জীবন দান করা। আমি যে রক্তটা দান করলাম, আমার এই রক্তের জন্য যদি কারো মৃত্যুর হাত থেকে যদি কেউ বাঁচে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করি। আপনার নামটা বলুন। কাজী জাহানারা। আপনি কোথা থেকে এসেছেন? আমি পদ্মা পুলিশ হাউজিং থেকে এসেছি। আচ্ছা, আপনি হঠাৎ রক্ত দিতে আসলেন এই প্রথম নাকি? আমি এই প্রথম রক্ত দিচ্ছি। আমার স্বামী অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। আমি বুঝেছি যে গরিব মানুষকে রক্ত দিলে তারা রক্তের জন্য বেঁচে থাকবে, তার জন্য আমি ভেবেছি যে রক্ত দেওয়াটা দরকার। এবার আমরা দেখব বাঁকুড়া জেলার রক্তদান উৎসবের কিছু মুহূর্ত। গত 11 জুলাই বাঁকুড়া পুলিশ লাইনে এই উৎসব অনুষ্ঠিত হয়। এই উৎসবে অংশগ্রহণ করেন বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, রাজ্য সশস্ত্র একাদশ বাহিনী এবং ত্রয়োদশ বাহিনী। এই রক্তদান শিবিরে প্রথমে পতাকা উত্তোলন করেন পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি মাননীয় শ্রী সুশান্ত কবিরাজ। এরপর শহীদদের সম্মান জানাতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য দান করেন সকলে। এই শিবিরের প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষামন্ত্রী মাননীয় শ্রী পার্থ দে, এবং বিশেষ সম্মানীয় অতিথিরা হলেন বাঁকুড়ার অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ মাননীয় শ্রী রবীন্দ্রনাথ মুখোপাধ্যায়, বাঁকুড়া মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান শ্রীমতী শিউলি মির্ধা, বাঁকুড়া জেলা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মুরলী মোহন দাস, বাঁকুড়ার অতিরিক্ত জেলা শাসক মাননীয় শ্রী গৌরপদ সেন, প্রাক্তন বিধায়ক শ্রী কাশীনাথ মিশ্র। এবার শুনে নেব পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় স্কুল শিক্ষামন্ত্রী শ্রী পার্থ দের কথা। আমাদের পশ্চিমবাংলার অন্যতম সম্পদ হচ্ছে আমাদের অনেক বড় বড় সংগঠন আছে। সংগঠনের নানা মত আছে হয়তো, কিন্তু প্রত্যেকেই সংগঠিত, এবং পরবর্তী পর্যায়ে দেখা গেল সংগঠনগুলি তারা এই রক্তদান কর্মসূচিতে ব্যাপকভাবে অংশ নিচ্ছে। এটা গুরুত্ব এইখানেই যে পশ্চিমবাংলা হচ্ছে সেই রকম একটি রাজ্য যেখানে রক্তের যা প্রয়োজন তার প্রায় সবটাই স্বেচ্ছা রক্তদানের মাধ্যমে পাওয়া যায়। স্বেচ্ছা রক্তদানটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যা এখনো ভারতবর্ষে সেইভাবে প্রসারিত হয়নি, এবং খুবই সংস্কার ছিল, নানা রকমের ভয় ছিল, সেটা একেবারে দারুণভাবে কেটে যাচ্ছে আপনাদের অবদান। দ্বিতীয়ত, এই রক্ত যখনই আমরা একজনের রক্ত আরেকজনের শরীরে দিয়ে তার প্রাণ বাঁচাতে চাইছি, তখন রক্ত সম্পর্কে আমাদের কিছুটা সচেতন হওয়ার দরকার আছে। কেননা অনেকগুলো খুব গুরুত্বপূর্ণ বিপজ্জনক অসুখ এই রক্তের মাধ্যমে একজনের মানুষের শরীর থেকে আরেকজন মানুষের শরীরে চলে যায়, অন্য পথে যায় না, রক্তের দ্বারা এটা সংবাহিত হয়। সেটা সাধারণত আমরা অনেক সময় সচেতন থাকি না বলে হয়। সেজন্য যিনি রক্ত দিচ্ছে তাকে এটা সবসময় নিশ্চিত করতে হবে যে আমি যে রক্ত দান করব এই রক্ত বিশুদ্ধ দান। গত 15 জুলাই মঙ্গলবার কুচবিহার জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত হয়। এই শিবিরে মোট 225 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। এই শিবিরটি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি শ্রী কেএল টামটা আইপিএস। এছাড়া উপস্থিত ছিলেন কুচবিহার জেলার অতিরিক্ত আরক্ষাধ্যক্ষ শ্রী এ বিশ্বাস,
উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী বিজিতাশ্ব রাউত, সভাপতি শ্রী সুশান্ত কবিরাজ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবার আমরা শুনে নেব রক্তদাতাদের প্রতিক্রিয়া। আপনার নাম কি বলুন? তিমিরা চিস্তি। তিমিরা চিস্তি। আচ্ছা, আপনি প্রথম রক্ত দিচ্ছেন? হ্যাঁ। কেমন লাগছে আপনার? ভালো লাগছে। কিছু বুঝতে পারছেন? না, কিছু বুঝতে পারছি। কোনো রকম কষ্ট হচ্ছে? না। আপনি বারে বারে রক্ত দিতে চান? হ্যাঁ। আপনি কি জানেন আপনার এই রক্তটা অনেকগুলো প্রায় 3 জন মানুষকে অন্তত তার প্রাণ বাঁচাতে পারে? সেজন্যই আমার খুব ভালো লাগছে এখন রক্তটা দেওয়ার পর। হ্যাঁ। তা আপনি যারা এখনো রক্তদানে পিছিয়ে আছে সেই সমস্ত মহিলাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তাদেরও এগিয়ে আসতে বলবো। আমার নাম মিতা দাস। আপনি কি করেন, কোথায় থাকেন? আমি কোচবিহারেই চাকির মোড়ে থাকি। আচ্ছা, কি করেন আপনি? আমি পড়াশোনা করছি, এলএলবি ফাইনাল ইয়ার। এলএলবি করছেন? হ্যাঁ। তা আপনি এই রক্তদান শিবিরে হঠাৎ কি ব্যাপার? আমার বন্ধু এই ডিপার্টমেন্টেই আছে, ওর সাথেই এসেছিলাম আর কি, ওকে সঙ্গ দিতে। হ্যাঁ। পরে সাহস জোগাতে? হ্যাঁ, সাহস জোগাতে এসেছিলাম। হ্যাঁ। পরে আপনি কি এর আগে কোনদিন রক্ত দিয়েছেন? না, আগে কোনোদিনও দিইনি। কেন দেননি, কেন? আমার প্রচন্ড ভয়